আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের বাঙালি রান্না, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এর স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। পোলাও কিংবা ভাতের সাথে এই পটলের দোরমা সত্যিই অসাধারণ। নমস্কার বন্ধুরা, অনিমার হেসেলে আপনাদের স্বাগত। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে এরকম একটা চামচের সাহায্যে পটলের শাঁসটা বের করে নিতে হবে। শাঁস বের করা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে পটলের গায়ে এভাবে ছিদ্র করে নিতে হবে। দেখেছেন, প্রত্যেকটা পটল এই একইভাবে ছিদ্র করে নিয়েছি। পুর তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা ও খোসা ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে রাখতে হবে। এইবার পেঁয়াজ ও টমেটো কুচি করে কেটে নিলাম। এই এক বাটি মতো নারকেল কোড়া নিয়েছি, যেটাতে আমি গরম জল দিয়ে দুধ বার করে নিয়েছি। চলে আসি মশলাপাতিতে। পটলের দোরমা করতে লাগবে সাদা ও কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে, আদা, তেজপাতা, হলুদ গুঁড়ো। প্রথমে আমি দোরমার গ্রেভির জন্য সর্ষেটা শিলে বেটে নিলাম, আদা বেটে নিলাম, একত্রে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ বেটে নিলাম। আমি টেস্টের জন্য সবকিছুই বেটে করলাম, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। গোটা গরম মশলাটাও শিলে বেটে নিলাম। আসুন এবার দোরমার পুরটা তৈরি করি। তেল গরম হলে গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনিও দিলাম এই সময়। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দিলাম। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা বাটা, তারপর দিলাম শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ বাটা। এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে সুগন্ধ বেরোলে টক দই দিয়ে দিলাম। এবার পুরোটা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখানো পটলগুলোর ভেতরে পুরটা চামচের সাহায্যে এইভাবে ভরে নিলাম। পটলগুলোর ভেতর পুর ভরা হয়ে গেছে। এবার এরকম ময়দার পাতলা ব্যাটার বানিয়ে পটলের মুখটা মাখিয়ে সোজা তেলে ছেড়ে দিলাম। পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার গ্রেভিটা বানিয়ে নেই। তেল গরম হয়ে গেলে বাটা সর্ষেটা তেলে ছেড়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম।
সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। এবার নারকেলের দুধটা কড়াইতে ঢেলে দিতে হবে। এবার এটা মাঝারি আঁচে ফোটাতে হবে। এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটানোর পর পটলগুলো একে একে দিয়ে দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত একটু টানিয়ে নিতে হবে। দেখেছেন কিরকম তেল বেরিয়েছে? ভাববেন না এত তেল আমি দিয়েছি, এগুলো কিন্তু নারকেলের দুধ থেকে বেরিয়েছে। এবার একে একে পটলগুলো তুলে সুন্দরভাবে পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সাথে। এই দিন আমাদের বাড়িতে পটলের দোরমার সাথে বাসন্তী পোলাও হয়েছিল, যার ভিডিও চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। বাসন্তী পোলাও আর পটলের দোরমা এই দুইয়ের যুগলবন্দি দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অনিমার হেসেল আপনাদের কেমন লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।